আপনার একটা মেয়ে আছে, মেয়েকে এমনভাবে তৈরি করুন, লেখাপড়া, সুশিক্ষা, ভালোভাবে মেয়েকে বড় করুন যাতে করে আপনার মেয়ের উপরে আঙুল তুলে কেউ কথা বলতে না পারে, বাপের বাড়ি চলে যা এমন কথা বলতে না পারে, মেয়েকে কথায় কথায় খাওয়ার খোঁটা দিতে না পারে। এরকমভাবে আপনার মেয়েকে তৈরি করুন। আপনার মেয়ের যোগ্যতা দেখে মানুষ যাতে যৌতুক চাওয়ার কথা বলতে না পারে। এখনকার যুগে কিছু সুশিক্ষিত লোক আছে যারা যৌতুক চায় না, বড় মোটা অঙ্কের কিছু টাকা চায়, ব্যবসা করবে কিংবা কিছু টাকা ধার নিচ্ছে, কিন্তু সেটা দেওয়ার বেলায় আর দিতে চায় না। এরকম কিছু সুশিক্ষিত লোক আছে যারা ঘুরে বেড়াচ্ছে ভালো মানুষের মুখোশ পরে। এদের কাছ থেকে আপনার মেয়েকে সরিয়ে রাখুন, যাতে করে এরা লোভে পড়ে আপনার সম্পত্তি দেখে আপনার মেয়েকে তাদের ঘরের বউ করে নিতে চায়। এরকম মানুষের অভাব নাই, যারা শুধুমাত্র টাকা আর মেয়ের বাবার কি আছে সেটা দেখে। চিন্তা ভাবনা করছেন মেয়ে মানুষ বেশি লেখাপড়া করে কি করবে, সেই তো রান্নাবান্না করেই খেতে হবে। ভবিষ্যতে কার কী কপালে আছে কেউ জানে না। ভাগ্য ঘুরতেও সময় লাগে না, তেমন বিপদে পড়তেও সময় লাগে না। এই জন্যে মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলুন। শিক্ষা কোনো দিন বিক্রি করা যায় না। এই শিক্ষা আপনার মেয়ের যোগ্যতা। আপনার মেয়ের কাছ থেকে কেউ কিনে নিতে পারবে না, জোর করে নিতে পারবে না, চুরি করে নিতে পারবে না। এই শিক্ষাটা আপনার মেয়ের সাথেই থাকবে। লেখাপড়া ভালো করে শিখান। কপাল ভালো থাকলে ভালো শ্বশুরবাড়ি পাবে, আর যদি কপাল খারাপ হয় তাহলে আপনার কাছে এসে যেতে হাত পাততে না হয় যে বাবা মা আমি চলতে পারছি না, আমার স্বামীর অবস্থা ভালো না। তার নিজের যোগ্যতা যাতে সে নিজেই চলতে পারে, তার স্বামীর অবস্থাটাকে ঘোরাতে পারে। মেয়ে হয়েছে বলে মন খারাপ করবেন না। একটা মেয়ে মানে একটা জান্নাত। ভালো করে বড় করতে পারলে আর মেয়েকে সুশিক্ষা দিতে পারলে। অনেক বাবা মাই আছে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, তারপরে কি করে স্বামীর সাথে ডিল করে যে বিয়ের পর আমার মেয়েকে পড়াতে হবে। এটা কখনো সম্ভব? সরকার আর স্বামী হচ্ছে এক জিনিস, যারা কথা দেয় কিন্তু বাস্তবায়ন করে না। বিয়ের আগে সব স্বামীরাই বলে লেখাপড়া করাবে, কিন্তু বিয়ের পর সেটা আর করে না। তাদের কথা মতোই আরও চলতে হয়। বাবা মা যে কি বলবে, তখন তো তারা হচ্ছে তাদের ঘরের বউ। তাদের ঘরের বউ নিয়ে আপনার বাবা মা হয়ে কথা বলতে কেন যাবেন? তারা বুঝবে তাদের বউ কী করবে। মুখ উঁচা করে কথা বলা যায় না। আগে মেয়েকে যোগ্যভাবে তৈরি করুন আর তারপর মেয়েকে বিয়ে দিন, যাতে করে যোগ্যতা নিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসতে পারে। চোখের পানি ফেলতে ফেলতে অঝরে সারাটা জীবন কাটিয়ে দেয় এমন নারীর অভাব নাই। প্রতিটা ঘরে খবর নিয়ে দেখেন আপনারই মা কিংবা খালা কিংবা বোন যারা এমন আছে যারা চোখের পানি ফেলতেছে কারণ স্বামীর অত্যাচার। ঘরে বসে হা করে তাকিয়ে থাকে কখন সে 2টা টাকা দিবে আর তার মনের পছন্দের মতো কিছু একটা কিনবে। কত কথা বলে ফেললাম। এইদিকে আমি কেক বানাচ্ছিলাম, সারাদিন কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনের কাজ এগুলো আমাদের সবসময় থাকে, আর কর্মব্যস্ততার মাঝেই নিজের স্বপ্ন পূরণ করার একটু চেষ্টা করি। আপনিও ঘরে বসে চেষ্টা করুন আপনার স্বপ্নটাকে পূরণ করার, একটু চেষ্টা করলেই পারবেন। আজ আমার মেয়ের বার্থডে ছিল, ওর জন্য এই 2টা কেকই আমি বাসায় তৈরি করেছি। হোমমেড কেকগুলো খেতে অনেক বেশি মজা হয়, বাইরের কেকগুলো অনেক আগে তৈরি করা হয় আর মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে। তো বাসায় চেষ্টা করুন বাচ্চাদেরকে কেক বানিয়ে দেওয়ার জন্য, আর একদমই সহজ। ইউটিউবের সাহায্য নেবেন, দেখবেন খুবই সহজে আপনি বাসায় কেকটা তৈরি করতে পারবেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।